হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার দেবের পরবর্তী ছবির আপডেট নিয়ে, যার একটা অ্যানাউন্সমেন্ট আমরা 15 আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে পেতে চলেছি। এবং এই বিষয়টা নিয়ে আমরা বেশ এক্সাইটেড, অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। দেখা যাক কি অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে যে পসিবিলিটিস কিন্তু দুটি রয়েছে, দুটি সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটি আমরা পাবো। সেই বিষয়টা নিয়ে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ডিটেলসে কথা বলবো। প্রথমত, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের সুপারস্টার দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা ব্যাড স্বাধীনতা দিবস উপলক্ষে রিলিজ করার কথা ছিল, বাট সেটা পোস্টপন্ড হয়েছে। তার পরিবর্তে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুক্তি পাচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো। সো এই মুহূর্তে দাঁড়িয়ে বাইক অ্যাম্বুলেন্স দাদার রিলিজ ডেট কিন্তু কেউই জানে না, ঠিক আছে? রিলিজ ডেট খুব তাড়াতাড়ি জানানো হবে, এইটারও একটা আপডেট আমরা পেয়েছিলাম। এবং কিছুদিন আগে একটা এক্সক্লুসিভ আপডেট উঠে আসছিল, মানে একটা ভেতরকার আপডেট, যে বাইক অ্যাম্বুলেন্স দাদা হয়তো আগস্টের মধ্যেই রিলিজ করবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজ করার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর হয়তো আমাদের ব্যাড ছবিটা মুক্তি পেতে পারে, এমনই একটা আপডেট কিন্তু আমরা পাচ্ছিলাম, ঠিক আছে? দেখো, অ্যাকচুয়ালি রিলিজ করাটা খুব জরুরি হয়ে পড়ছে, কারণ দেশু 7 যেটা পুজোতে রিলিজ করবে। সো এই দুটো ছবির ব্যবধানটা, মানে যে সময়ের যে ব্যবধানটা, খুব শর্টলি, খুব ক্লোজলি সেটা তোমরা দেখতে পাও। তো সেইখানে দাঁড়িয়ে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে রিলিজ না দিলে বিষয়টা কিন্তু জমবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার, যে মেকার্সদের মাথায় একটা বড় চাপ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে? মানে পোস্টপন হওয়াটা একটা মোস্ট ডিফিকাল্ট হয়ে পড়েছে আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাডের জন্য। তো অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত রিলিজ ডেটটা জানানো হয়নি। সো 15 আগস্ট উপলক্ষে ব্যাডের হয়তো অ্যানাউন্সমেন্ট আসতে পারে, রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট আসতে পারে, ঠিক আছে? এটা অনুমান করা যাচ্ছে। এছাড়া একটা কথা বলাই বাহুল্য, যে তার ছবি রিলিজ করতে পারিনি, তো একটা খারাপ লাগা তো কাজ করেই, ঠিক আছে? মানে পোস্টপন করতে হয়েছে সেটা বাধ্যতামূলক ভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে খারাপ লাগা একটা কাজ করে। বাট হ্যাঁ, মানে দর্শকদের জন্য, তার ফ্যান্সদের জন্য আপডেট কিন্তু সে দিতে ছাড়বে না। মানে স্বাধীনতা দিবস উপলক্ষে আপডেট আসবেই, ঠিক আছে? সো এটা একটা পসিবিলিটিস রয়েছে যে ব্যাডের কিছু একটা অ্যানাউন্সমেন্ট আমরা পাবো, হয়তো টিজারও ড্রপ করতে পারে বা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট আসতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট পসিবিলিটিস। এবার নেক্সট যে পসিবিলিটিসটা রয়েছে বা যে সম্ভাবনাটা রয়েছে, সেইটা কিন্তু নেক্সট লেভেলের। মানে যদি হয় সেটা কিন্তু ধামাকাই হবে, ধামাকার থেকে কিন্তু কম কিছু হবে না। আর সব থেকে বড় কথা, সুপারস্টার দেব এই স্বাধীনতা দিবস উপলক্ষে ছবি রিলিজ দিতে পারেন। তবে এই স্বাধীনতা দিবসেই তিনি হয়তো পরবর্তী বছরের স্বাধীনতা দিবসটাকে লক করছেন বা রিলিজ ডেটটাকে লক করতে চলেছেন, মানে এমনটাই অনুমান করা যাচ্ছে। এবং সেটা হবে তার নতুন কিছু প্রজেক্ট নিয়ে। সব থেকে বড় কথা, যে পোস্টারটা ড্রপ করা হয়েছে আর কি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা সুপারস্টার দেবের পেজ থেকে, সেই পোস্টারেই কিন্তু বেশ কিছু হিন্ট আমাদের জন্য ছাড়া হয়েছে, ঠিক আছে? প্রথমত, এই যে পোস্টারটা পুরোটাই এআই মেকিং, তোমরা বুঝতেই পারছো। এবং যে লেখাটা রয়েছে, বাঙালির প্রাণ ভারতের গর্ব, বাঙালি লেখাটা হয়তো ভুল হয়েছে, বাট এটা যেহেতু প্রফেশনাল কাজ, সেই প্রফেশনালিটি মেনটেন করা উচিত ছিল। তবে যাই হোক, লেখাটা ভুল আছে, বাঙালির প্রাণ ভারতের গর্ব। আর সব থেকে বড় যেটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে লকেটটা, বাঘের ছবি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো দেখো, বাংলার বাঘ তো এখানে অনেকেই রয়েছে, আমাদের বাংলাতে বাঘ বলতে অনেকেই রয়েছে, ঠিক আছে? রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ অনেকেই বলা হয়। তার মধ্যে যেটা সব থেকে বেশি অনুমান করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তাকে বাংলার বাঘ বলা হতো, ভারতের গর্ব তিনি, বাঙালির প্রাণ তিনি, ঠিক আছে? মানে এটা অনুমান করা হচ্ছে, অন্য কিছু হতে পারে, ঠিক আছে? কারণ এই যে পোস্টারটা দেওয়া হয়েছে, এখানে হয়তো আমরা আমাদের করিমুল হককেও বলতে পারি। করিমুল হক, তিনি বাঙালির প্রাণ, তিনি বা ভারতের গর্ব, তিনি পদ্মশ্রী পেয়েছেন, ঠিক আছে? সেটাও হতে পারে, পসিবিলিটিস রয়েছে। বাট এখানে একটা পসিবিলিটিস কিন্তু সেদিকেও যায়, মানে আশুতোষ মুখোপাধ্যায়ের বায়োপিক হতে চলেছে। সুপারস্টার দেব আরো একটা বায়োপিক নিয়ে আসতে চলেছেন। রিসেন্ট টাইমে তিনি অনেকগুলোই করছেন, বাঘা যতীন করেছেন রিসেন্ট, তারপরে তিনি আপকামিং তার করিমুল হকের সিনেমাটা, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা আসছে। সেখান থেকে এটা বলাই যায় যে আশুতোষ মুখোপাধ্যায়ের বায়োপিক নিয়ে তিনি আবারও আসছেন, এবং সেটা নেক্সট ইয়ার আসবে। তো এই যে বিষয়টা বা এই যে আমাদের প্রেডিকশন যদি ঠিক হয়ে যায়, এইটা কিন্তু একটা বিশাল কিছু হতে চলেছে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যে চরিত্রটা, আমি বেশ কিছু তার জীবনী নিয়ে ভিডিও দেখলাম, বেশ ইন্টারেস্টিং। এবং তিনি যে সমস্ত কিছু করেছেন, যা যা তার কৃতিত্ব রয়েছে আর কি আমাদের বাংলার জন্য, ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য, সেগুলো তোমরা হয়তো বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবে। এবং চরিত্রটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং, মানে আমার মনে হয় সুপারস্টার দেবী পারবে, তার সাথে বেশ ভালো যাবে আর কি এই চরিত্রটা। তিনি ইংরেজদের খালি পায়ে হাঁটিয়েছিলেন, মানে এটা একটা তার চ্যালেঞ্জ ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে।
একটা ছোট্ট বিষয় তোমাদেরকে শেয়ার করলাম। এটা কিন্তু বিরাট একটা বিষয় ছিল সেই সময় দাঁড়িয়ে, ঠিক আছে, ইংরেজদের খালি পায়ে হাঁটানো মানে। তো এমন কিছু কাজ তিনি করে রেখেছেন, এই জন্যই তিনি বাংলার বাঘ ছিলেন আর কি, ঠিক আছে। তো সেই চরিত্র নিয়ে কাজ করা এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ আর কি সুপারস্টার দেবের জন্য। এটা যদি হয় সেটা কেমন ওয়ার্ক করে সেটা এখন দেখার। বাট যেটা বললাম যে পসিবিলিটিস কিন্তু দুটো হয়েছে আছে, যে হয়তো ব্যাডের কিছু আপডেট আসতে পারে, আবার নতুন ছবির আপডেট আসতে পারে, সেটা হতে পারে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চরিত্রকে ঘিরে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আপডেটটা আমাদের সুপারস্টার দেবের নেক্সট ছবির অ্যানাউন্সমেন্ট নিয়ে। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাব। থ্যাংক ইউ।